প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি গরুর গোস্ত কালা ভুনা করে দেখাবো নতুন রাঁধুনিদের জন্য। এখানে আমি 1 কেজি গরুর গোস্ত নিয়েছি। এই দেখুন, হাড় মাংস মিলিয়ে আমি গোস্তটা নিয়েছি। এখানে আমি এখন একটি পাতিল নিয়ে নিচ্ছি। এখানে মাংসটা দিয়ে দিব। এখানে 1 কেজি গোস্ত নিয়েছি আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ। এখানে আমি ধনিয়ার গুঁড়া নিয়েছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি। এটা আমি নিয়েছি রাঁধুনি গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি। এটা নিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিব। এটা হচ্ছে মিষ্টি জিরা, এটাও দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু জয়িত্রী নিয়েছি, এটা আমি ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে একটু জায়ফল নিয়েছি, আমি গুঁড়া করে নিয়েছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। দিয়ে দিব এই তেলটা, দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটা। এখন আমি এই গোস্তটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন, মেখে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি, তারপর চুলায় বসিয়ে দিব। দেখুন, আমি গোস্তের পাতিলটা চুলাতে বসিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিব। এই গোস্তটা রান্না করতে চুলার আঁচটা কমিয়ে দিয়ে রান্না করতে হয়। এখন আমি ঢাকনা লাগিয়ে দিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমার তরকারিটা দেখব কেমন হয়েছে। এই দেখুন, পানি উঠে গিয়েছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে দিব। এই তরকারিটা অনেক নাড়াচাড়া দিয়ে রান্না করতে হয়, নিচে যেন লেগে না যায়। এভাবে আমি চুলার লো আঁচে মাংসটাকে সিদ্ধ করে নিব। এখন আমি আবারও ঢেকে দিচ্ছি। আমি এখন তরকারিটা দেখব কেমন হয়েছে। দেখুন, তেলটা উপরে উঠে গিয়েছে। গোস্ত সিদ্ধ হয়নি, মাত্র আধা ঘন্টা হয়েছে। এই গোস্তটা সিদ্ধ হইতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। এখন আমি একটু গরম পানি দিয়ে দেব। গরম পানি নিয়ে নিয়েছি।
আমি আরেকবার এসে নাড়াচাড়া দিয়ে গিয়েছিলাম। এখন আমি এই পানিটা দিয়ে আবারও সিদ্ধ করে নিব। যেই পর্যন্ত সিদ্ধ না হবে ওই পর্যন্ত যদি পানি লাগে একটু করে পানি দিয়ে দিয়ে সিদ্ধ করতে হবে। এখন আমি আবারও ঢেকে দিচ্ছি। আমি এখন তরকারিটা দেখে নিব কেমন হয়েছে। এই দেখুন, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখানে আমার আরও পানি দিতে হবে, গোস্তটা সিদ্ধ হয়নি। দেখুন, আমি কিছু গরম মশলা গুঁড়া নিয়েছি আর কিছু দারচিনি, এলাচ, লং এগুলি নিয়েছি। এখন আমি দিয়ে দিব। এগুলো দিতে আমি ভুলে গিয়েছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিব ফোটানো গরম পানি, দিয়ে আমি সিদ্ধ করে নিব। ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন দেখব তরকারিটা কেমন হয়েছে। এই দেখুন, দেখুন আমি এখানে একটু তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। এই যে তেজপাতা। এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দিব, কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিব একটু রাঁধুনির গুঁড়া আর একটু মিষ্টি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা লাগিয়ে পেঁয়াজটাকে সিদ্ধ করে নিব। দেখুন, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিব। এই কালা ভুনাটা করতে গেলে সরিষার তেলের বাগারটা দিতেই হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর শুকনো মরিচ। এগুলোকে আমি একটু ভেজে নিব। দেখুন, আমার ফোড়নটা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি। এটাকে একটু ঢেকে রাখবো। তরকারিটা এখন দেখে নিব, হয়ে গিয়েছে। দেখুন, এখন আমি নামিয়ে ফেলবো। ঠিক এভাবে রান্না করলে দেখতেও সুন্দর হবে আর খেতেও এই তরকারিটা খুব সুস্বাদু হয়ে থাকে। রান্না করে দেখবেন, ভালো লাগবে। দেখুন, আমার তরকারিটা হয়ে গিয়েছে। আমি এখন বেড়ে দেখাচ্ছি। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখুন কত সুন্দর কালার হয়েছে। হয়ে গেল আমার গরুর গোশত কালা ভুনা। দেখুন, আমি একটি গোশত নিয়ে ভেঙে দেখাচ্ছি কত নরম হয়ে গিয়েছে। এই দেখুন, এই দেখুন, ঠিক এভাবে সিদ্ধ করে নিলে রান্নাটা ভালো হবে।
আল্লাহ হাফেজ।